হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আপনি কোনো প্রকার ব্রাঞ্চে না গিয়ে ঘরে বসে আপনার এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা যে কোনো এটিএম কার্ডের পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন। এই জন্য আপনার আগের পিন নাম্বার জানার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি যেই কার্ডটা ব্যবহার করছেন সেই ব্যাংকের অ্যাপসটা আপনার ফোনে লগ ইন থাকলেই খুব সহজে আপনি কার্ডের পিন নাম্বারটা পরিবর্তন করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই আপনার নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটি সাবমিট করে খুব সহজে আপনার এটিএম কার্ডের পিন নাম্বার ফরগেট করতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একদম সহজ ওয়েতে ঘরে বসে আপনার এটিএম কার্ডের পিন নাম্বার পরিবর্তন করতে পারেন। সো ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনারা অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। অনুরোধ করবো যারা নতুন দর্শক আছেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন। বরাবর মতো দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছি আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। ব্র্যাক অ্যাপটি ওপেন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এরপরে এখানে আমাদের অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবো। তো অ্যাপটিকে ওপেন করার পর এখান থেকে প্রথমেই থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর মেনু থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখন দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস অপশন রয়েছে, এখান থেকে সার্ভিস অপশনে ক্লিক করব। ওকে, সার্ভিসে ক্লিক করার পর আস্থা অ্যাপের যতগুলো সার্ভিস রয়েছে প্রত্যেকটা সার্ভিস আমরা এখানে দেখতে পারবো। প্রথমে রয়েছে কার্ড ম্যানেজমেন্ট, চেকবুক ম্যানেজমেন্ট, তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ওপেন অ্যাপ জিআর। সো এই ধরনের অনেকগুলো সার্ভিস আমরা এখানে দেখতে পারবো। আমরা যেহেতু কার্ডের পিন নাম্বার ফরগেট করবো সেক্ষেত্রে এখান থেকে কার্ড ম্যানেজমেন্ট এই অপশনটি ক্লিক করব। এরপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। জেনারেট নিউ পিন, অ্যাক্টিভ নিউ কার্ড এই অপশনটা সিলেক্ট করা থাকবে। এটার নিচে দেখতে পাচ্ছেন ফরগেট এক্সিস্টিং পিন, এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিব। এরপর নিচে এখানে ক্রেডিট কার্ড সিলেক্ট করা থাকবে। ক্রেডিট কার্ড থেকে আমরা এখান থেকে ডেবিট কার্ডটি সিলেক্ট করে দিব। ডেবিট কার্ডটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার যদি কার্ড এখানে অ্যাড করা থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপসের ভিতরে কার্ড অ্যাড করা থাকলে কার্ড নাম্বারটা নিচে দেখতে পারবেন। সো এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে চাইলে আপনি কার্ডগুলো চেঞ্জ করতে পারেন, অন্যান্য যদি কার্ড আপনার থেকে থাকে। কার্ডের এখানে আমাদের কিছু ডিজিট হাইড করে দেওয়া হয়েছে এবং এখানে আমাদের 4টা নাম্বার দিতে হবে। যেই 4টা নাম্বার এখানে দেওয়া হয়নি, অর্থাৎ যে মাঝখানে 4টা নাম্বার কার্ডের এই শেষের 4টার আগের যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো এখানে আমাদের দিতে হবে। ওকে, কার্ডের হাইড করার নাম্বারগুলো দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এক্সপায়ার ডেট। আপনার কার্ডের এক্সপায়ার ডেটটা অবশ্যই আপনাকে এখান থেকে দেখতে হবে। কার্ডের এক্সপায়ার ডেটটা আমি এখান থেকে দিয়ে দিব। কার্ডের এক্সপায়ার সাল এখান থেকে আমি সিলেক্ট করে নিব। ওকে, এরপর এখানে রয়েছে সিভিভি নাম্বার। এটা আপনার কার্ডের পেছনে আপনি দেখতে পারবেন সিভিভি নাম্বার দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই এখান থেকে সিভিভি নাম্বারটা দিতে হবে। ওকে, কার্ডের সিভিভি নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নিউ পিন, এখানে আমাদের নিউ পিনটা দিয়ে দিব। ওকে, নিউ পিনটা দেওয়ার পর একই পিন নাম্বার নিচে কনফার্ম নিউ পিনের এই জায়গায় দিতে হবে। ওকে, নতুন পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেবিট কার্ডের নাম্বারটা রয়েছে, কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ। আমরা এখান থেকে আমাদের কার্ডের পিন নাম্বারটা ফরগেট করতে যাচ্ছি। সো এখানে প্রসেসটা দেখাচ্ছে, এরপর এখান থেকে কনফার্মে ক্লিক করব। এখন আমাদের রেজিস্টার করা নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আমাদের এই ঘরের মধ্যে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ওটিপিটা চলে আসছে। ওকে, রেজিস্টার কিন্তু নাম্বার আসা ওটিপিটি দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করব। ইউর রিকোয়েস্ট ফর পিন রিকভারি ফর কার্ড। সো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কার্ডের পিন নাম্বার চেঞ্জ হয়ে গেছে। সাকসেসফুলি আমরা কার্ডের পিন নাম্বারটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা এই কার্ডটা দিয়ে এটিএম বুথে চেক করব আমাদের কার্ডের পিন নাম্বারটা কাজ করে কিনা। সো আজকে দেখানো ঠিক এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে আপনার যে কোনো এটিএম কার্ডের পিন নাম্বার ঘরে বসেই ফরগেট করতে পারবেন। তবে সাবধান, এটিএম কার্ডের পিন নাম্বার ফরগেট করার পরে সেটাকে আপনি কোথাও নোট করে লিখে রাখবেন না। লিখে রাখলে কিন্তু আপনি অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে যাবেন। সার্ভার কার্ডের পিন নাম্বারটা পরিবর্তন করার পর শুধুমাত্র একটা জায়গাতে আপনি সেভ করে রাখবেন, সেটা হচ্ছে আপনার ব্রেনটের মধ্যে। আপনার ব্রেনটে আপনি জাস্ট 4টা মাত্র ডিজিট, এই 4টা ডিজিট আপনি মনে রাখলেই হলো, আর অন্য কোথাও লিখে রাখার কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।